দেবলীনা নন্দী ওনার যে সমস্যাটা হয়েছিল সোশ্যাল মিডিয়া এখন প্রচুর ভাইরাল এবং চারিদিকে ছবি এবং কিছু সেখানে কি দেখাচ্ছে যে উনি একটা হসপিটালে আছেন এবং স্যালাইন চলছে, মাস্ক লাগানো আছে। তো সব কিছু দেখছি, বুঝছি, কিন্তু মেন যে সমস্যাটা সেটা হয়েছে কি সেটা আমি জানতাম না, ঠিক আছে? তো আমাকেও জানতে হয়েছে, কারণ আমি ভিডিও কিছু বানাতে গেলে আগে কিন্তু কিছুটা জেনে তারপর কিন্তু ভিডিওটা বানানো শুরু করি, তার আগে কিন্তু আমি ভিডিও বানাই না। মেন বিষয়টা হয়েছে, সত্যি এটা বলতে খারাপ লাগছে, আমি ছেলে। তো আমি এটা এখানে অনেকেই কমেন্ট গালাগালি দেবে, অনেকেই কিছু বলবে, কারণ একটা ছেলে হয়ে মেয়েকে সাপোর্ট দিচ্ছে, একটা ছেলে হয়ে একটা ছেলেকে অসম্মান করছে, এটা বলবে, এটা আমি স্বীকার করি। কিন্তু বলুক, তবু আমি বলবো মেন বিষয়টা হচ্ছে এটাই, ওনার হাজব্যান্ড ওনাকে পছন্দ করে না, বলতে সেই অর্থে বলছি না, মানে নিজের একটা সৎ স্বাধীন থাকে তো। দেব একজন শিল্পী মানুষ তো, ওনাকে অনেক সম্মান করে সবাই। ওনার যে মুখের হাসিটা দেখলে সত্যি শান্তি পাই, সিরিয়াস বলছি। মানে এত মানুষকে আমি দেখেছি এবং আমি তো গানপ্রিয় মানুষ। আমার প্রতিটা গানপ্রিয় মানুষদেরকে একটাই সমস্যা, কী বলতো, ওরা প্রতিটা গানের মানুষকে ভালোবাসে। তো সেরকমই আমি সম্মান করি, ভালোবাসি, মানি। তো ওনার হাজব্যান্ডের সাথে যেটা হয়েছিল, উনি পছন্দ করতেন না ওনার আলাদা একটা ব্যান্ড করার জন্য। সেখানে উনি বলতে চাইতেন যে না, তাহলে তাহলে তুমি নিজে ব্যান্ড করলে তাহলে অন্যরা তোমাকে কখনোই ডাকবে না, এটা একটা ছিল। তারপর আরও ইচ্ছে ছিল নিজের চুল কাটিংটাও নিয়ে, ওনার হাজব্যান্ডের অনুযায়ী ওনার হাজব্যান্ড যেটা বলেছিল সেটাই চুলকে কাটতো বা সেই ফ্যাশন দিত। তারপরে আলো, মানে দেখো, এটা তো এসছে সোশ্যাল মিডিয়ায়, আজকে এটা হচ্ছে বলে জানতে পারছি।